আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও। আমি আপনাদের সাথে আছি মাহবুব এবং আমার সাথে আছেন মেহেদি ভাই। আমরা দুজনে আছি আপনাদের সাথে পোল্যান্ড থেকে। তো আজকের ভিডিও টপিকস থাকবে পোল্যান্ডে ডকুমেন্টস করার ক্ষেত্রে আপনার কি কি ধরনের প্রবলেম ফেস করা লাগে সেই যাবতীয় সবকিছু নিয়ে থাকবে আজকের আলোচনা। সো মাই ভিউয়ার্স, ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকুন। ওই সময়তে আমার পুরানো যে কার্ডটা ছিল ওটা ম্যাচ ছিল, বাট আমি তখন আর দেশে যাই নাই। আচ্ছা, আমি চিন্তা করছিলাম যে না, নতুন কার্ড আসুক তারপর আমি দেশে যাবো, যাবো। কিন্তু বাট আমি নতুন কার্ডের ওয়েট করতে করতে হুম। আমার পুরানো কার্ডের ম্যাচ শেষ আচ্ছা। হয়ে যায়। হ্যাঁ। তো এরপর আমি চিন্তা করলাম যে এখন তো এইভাবে আরই করা যায় না, তাহলে তখন আমি আবার ওই কোম্পানিটা চেঞ্জ করে আরেকটা কোম্পানিতে আসি। তো এখানে আমার এক পরিচিত ভাই যার সাথে আমার আগে থেকে পরিচয়, তো আমি তার কোম্পানিতে চলে আসি। কিন্তু আমার ইমিগ্রেশন একই। আচ্ছা, ইমিগ্রেশন একই সিটির মধ্যে, ইমিগ্রেশনটা একই সিটিতে, বাট ওয়ার্ক পারমিটটা শুধু মনে চেঞ্জ হবে নাকি? কোম্পানিটা চেঞ্জ করছি, কোম্পানি চেঞ্জ করছেন প্লাস ওয়ার্ক পারমিটও বোধহয় চেঞ্জ হবে। হ্যাঁ, নিয়ম হচ্ছে আপনার যে কোম্পানি চেঞ্জ করবেন আপনার ওয়ার্ক পারমিট চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে। এটা হচ্ছে পোল্যান্ডের নিয়ম। তো এরপর আমি এই কোম্পানিতে আসার পর তখন শুধু আমার কাজটুকু ছিল ডিসিশনের জন্য, ডিসিশন আসবে, কারণ আগের কোম্পানি থাকা অবস্থায় আগের কোম্পানিতে তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি। তো যার কারণে এখন ফিঙ্গারপ্রিন্টের ভেজাল শেষ। এখন শুধু আমি যে নতুন আবার কোম্পানিতে আসছি, এই কোম্পানি থেকে আমার ওয়ার্ক পারমিট, আমার বাসার পেপার, আমার জুস মানে ট্যাক্সের পেপার, এগুলা সবকিছু দিলে আমার ডিসিশন দিয়ে দিবে। বাট এইখানেও আমার প্রায় 11 মাসের মতো সময় লাগছে। যখন আমি এখানে এই ফাইলটা সাবমিট করা হয় তখন ওরা আমাকে বলছিল যে যখন আবার আগের কোম্পানি যখন আপনি চেঞ্জ করে আসছিলেন, আসার পরে আবার কি ইনফর্ম করছিলেন ইমিগ্রেশনে? না, এটা ইমিগ্রেশন ইনফর্ম করা লাগে না, মানে নিয়ম হচ্ছে ইনফর্ম করা, কিন্তু আমি এখন ইনফর্ম করি না, কারণ আমি এই কারণে করি না যে আমার তো ইমিগ্রেশন একই, তাহলে করা লাগবে। কিন্তু এখানে একটা নিয়ম আছে, আপনাকে ইনফরমেশন করতে হবে। আপনি ইনফরমেশন করেন তবে এটার জন্য আপনার জন্য বেটার, কারণ ইমিগ্রেশনের যে অফিসারগুলো থাকে তারা আপডেটটা জানতে পারে, প্লাস অনেক ইমিগ্রেশনের অফিসার কিন্তু সবসময় সবকিছু দেখে না। এখন তার চোখে যদি পড়ে যে না এই লোকটা ইমিগ্রেশন করে নাই, তখন আপনাকে প্রবলেম করতে পারে। তবে সব থেকে উত্তম হচ্ছে আপনাকে ইনফর্ম করা। তারপরে আপনার এই যে যখন ইমিগ্রেশন বাসা যাবা, তার একটু শেষ করি, তুমি একটু ভিডিও দেখো। এখানে আসার পর শুধু আমার কাজটা ছিল আমার ডিসিশনটা বের হবে। তো যখন আমি এখানে আসার পর প্রায় 11 মাসের মতো আমার সময় লাগছে টোটাল। তো এর মাঝখানে কি হয়েছে, আমি যার কাছে আসছি, তো ওই ভাই আমি প্রতিদিন এরকম, প্রতিদিন বলতে 15 দিন বা এক সপ্তাহ পর পর আমরা এরকম ইমিগ্রেশন যাইতাম। কিন্তু এখানে ইমিগ্রেশন হচ্ছে এরকম আপনার ভোর 5টা বাজে যাইতে হয়, যে সিরিয়ালে দাঁড়াইতে হয়। এটা কি শুধু কাতোভিসের জন্য নাকি এটা শুধু কাতোভিসের জন্য, অন্য সিরিতে এরকম নাই। এটা শুধু একমাত্র পোল্যান্ড, সারা পোল্যান্ডে আমার জানার মতে কাতোভিসে। তো ওখানে যে প্রথম হচ্ছে বাইরে দাঁড়াইতে হবে লাইনে, বাইরে প্রথমে যে এসে দাঁড়াতে পারবে সেই প্রথমে ভিতরে আগে ঢুকে টোকেন নিতে পারবে। তো এই ইমিগ্রেশনের নিয়ম আছে, ওরা প্রথমে 7টা টোকেন ছাড়ে, 7টা টোকেন ছাড়ার পরে এরপর অফ করে দেয়। এরপরে যদি ওদের কাজ তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে আবার টোকেন ছাড়ে। তো এরপর যখন আমি আসলাম, এরপর এরকম এক সপ্তাহ বা 15 দিন পর পর ইমিগ্রেশন যাইতাম। তো ওরা কি কথা বলতো যে দেখ, তোর তো সবকিছু ঠিক আছে, এখন শুধু ইন্সপেক্টর তোকে সাবমিট করে দিবে যে হ্যাঁ তোর সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো এই করতে করতে প্রায় 6 থেকে 7 মাস চলে গেল। আচ্ছা, প্রথম গেল 1 বছর, তারপর যে আপনার 1 বছর, তারপর আবার 1 বছর আবার কোম্পানিতে, 2 বছর, তারপর আবার কোম্পানি চেঞ্জ করেন, তারপর আবার এখানে যায় আবার 6-7 মাস চলে গেল নাকি? 6 মাস চলে গেল, কিন্তু ডিসিশন এখন আসে নাই। তো মাঝখানে তো ভাই আমাকে বলতাছে যে তাহলে মেডিব আপনি কাজ করেন, আপনি যে কোনো একটা মেডিকেল ডকুমেন্ট সাবমিট করেন যাতে তাড়াতাড়ি হয়। তোমার ভিউয়ার্স মেহেরিন অনেক ডিস্টার্ব করতেছে, তার জন্য হেঁটে ভিডিও বানাতে হতেছে, মানে বাসা যাবো আর কি। তো যাই হোক, মেহেদিবের কাছ থেকে যেটা জানতে ছিলাম আর কি, যে ভাই মেডিকেলের যে সার্টিফিকেট ওটা কি ধরনের হয়ে থাকে বা কিসের উপর ডিপেন্ড করে আর কি বিষয়টা? এটা আমার আম্মা অসুস্থ ছিল, তো যার কারণে আমি আমার আম্মার একটা মেডিকেল পেপার, আমি আপনাদের যে প্রত্যেকটা উপজেলাতে তো সরকারি মেডিকেল আছে এবং একজন সরকারি ডক্টর থাকে, তো তার মাধ্যমে আমি একটা মেডিকেল রেজিস্ট্রেশন রেডি করেন। ওটা আমি পোল্যান্ডে আনার পর এটা আবার ট্রান্সলেট করতে হয়। ট্রান্সলেট করার পর এই আপনার হচ্ছে ইংলিশ এবং পলিশ এই দুইটা একসাথে ইমিগ্রেশনে সাবমিট করতে হয়। তো এই পেপারসটা দেওয়ার পরেও কিন্তু আমার লেট হয়েছে। আচ্ছা, তো এটা সম্পূর্ণই ডিপেন্ড করে ইমিগ্রেশন অফিসারদের উপর। তো এখানে একটা ইন্টারেস্ট ঘটনা ঘটছে, লাস্ট যখন আমি এই পেপারটা সাবমিট করছি, এরপর লাস্ট যখন আমি ইমিগ্রেশনে একবার যাওয়ার পর যখন খোঁজ নিতে গেছি, তখন ওরা
ওই ডেস্কে যে লোকগুলো বসে থাকে, তখন একজন লোক রাজি হইলো যে ঠিক আছে আমি উপরে গিয়ে অফিসারের সাথে কথা বলতেছি কি আসার বিষয়ে। তখন যখন উপরে গেল এবং আমার যে ফাইলটা ছিল টোটালি ওই ফাইলটা নিয়ে আসছে। আচ্ছা, এখন আসার পর যখন ওই ফাইলটা অফিসারের যে অ্যাসিস্ট্যান্ট, তো সে সব ফাইল দেখার পরে সে আমাকে কি আচ্ছা একটু দূরত্ব না। হ্যাঁ ওকে। হ্যাঁ পরে মেহেদী ভাই এরপর হচ্ছে এটা হওয়ার পর আমার ফাইল সম্পূর্ণ দেখার পর বলতেছে যে আমার যে প্রথম যে কার্ডটা হয়েছিল ওটা ছিল 42 টাকার। তখন দেখে বলতেছে যে আপনার তো প্রথম কার্ড 42 টাকা হয়েছে। হ্যাঁ, তখন ওই অফিসার যে অ্যাসিস্ট্যান্ট সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি যে ওই কোম্পানি থেকে কাজ ছেড়ে চলে আসছিলেন, আপনি কি ওখানে ইনফর্ম করছিলেন কিনা ওই ইমিগ্রেশনে? তো তখন আমি একটু মানে বুদ্ধি করে বলছি যে আমি তো তখন নতুন ছিলাম, তো যার কারণে আমি পোল্যান্ডের ল সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তো আমি ওখানে ইনফর্ম করি নাই। তখন সেই অফিসারটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে আমরা 42 টাকা যে ইমিগ্রেশন আছে সেখানে আমরা নোট দিব, যদি আমার নামে কোনো ওইখানে কমপ্লেন না থাকে, মানে আমি যে আগের কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানির যে ওনার ছিল উনি যদি কোনো কমপ্লেন করে না থাকে তাহলে তারা আমাকে ডিসিশনটা দিয়ে দিবে। আর যদি কমপ্লেন থাকে তাহলে 50% চান্স আছে, এটা ডিপেন্ড করবে ইন্সপেক্টরের উপর, মানে অফিসার যে বড় অফিসার তার উপর। সে যদি চায় তাহলে আমাকে পজিটিভ দিতে পারে, আবার চাইলে নেগেটিভ। কিন্তু আমার যদি ওইখানে যদি কোনো ধরনের কমপ্লেন না থাকে তাহলে আমার 100% পজিটিভ আসবে। তখন তারা আমাকে বলছিল, আমরা জিজ্ঞেস করছিলাম কতদিন সময় লাগতে পারে, আমাকে বলছিল 1 সপ্তাহ। কিন্তু 1 সপ্তাহ পরে যখন আমি আবার যাই তখন তারা আমাকে বলতেছে যে না এখনো কোনো ইনফরমেশন আসে নাই, ডিসিশন কবে আসবে কি। লাস্ট এরপর যখন প্রায় এর 1 মাস পরে আমি ডিসিশনটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি হাতে পাই। আচ্ছা, এর 1 মাস পর আমি কার্ড হাতে পাই। তো এই ছিল নাকি? এখন কাট পর আপনার অনুভূতিটা কি? এখন এখানে আরেকটা ঘটনা ঘটছে, ভিউয়ার্স এটা তো বলাই হয় না। তো আমার তো প্রথম কার্ড ছিল 3 বছর। তো এখানে আমার এই কোম্পানি থেকে 3 বছরের জন্য কার্ড অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু আমাকে দেওয়া হয়েছে 2 বছর। 1 বছর খাই বলছে আপনি, ওই যে পেন্ডিং ছিল দিন। এখন এটা নিয়ম হচ্ছে আপনার কার্ড যদি লং টাইম প্রসেসিং এ চলে যায় তখন ওরা 1 বছর মাইনাস করে দেয়। তো যার ফলে আমি 3 বছরের জায়গায় আমি 2 বছর কার্ড পাইছেন। এখন বাংলাদেশে যাবে মেহেদী ভাই, বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশ থেকে ঘুরে আসতে আবার এসে করার জন্য আবার অ্যাপ্লাই করতে হবে, আবার এমন 3 বছর আবার অপেক্ষা করো নাকি? না, এখন সবকিছু চেঞ্জ হইতাছে। এটা তো অবশ্যই, আগে ওয়ার্কশপ তো এরকম লেট হইতো, বাট এখন আবার আপডেট হইছে। ওয়ার্কশপ ছিল, ওয়ার্কশপেও ওই সময়তে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগতো, বাট এখন অনেকটাই নাকি 5-6 মাসের মধ্যে নাকি হয়ে যায়। এখন 5 মাসের মধ্যে হয়ে যায়। তো আশা করা যায় কাতোভিসে যে ইমিগ্রেশনটা আছে পোল্যান্ডের, এটা খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে। বুঝতে পেরেছি। তো এই ছিল ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে মানে পোল্যান্ডের ডকুমেন্টস নিয়ে বা টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত যে ধরনের প্রবলেমগুলো যেগুলো ফেস করা লাগে এতটুকু ছিল আমাদের কাছে আপডেট। এবং কি অলমোস্ট মেহেদী ভাইয়ের 4 বছর হয়ে গেছে পোল্যান্ডে, 4 বছর 4.5 বছর। তো মেহেদী ভাই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেখানে কাজ করেন যখনই কাজ ছাড়বেন আপনি মালিককে আগে জানাবেন। নিয়ম হচ্ছে 1 থেকে 2 মাস আগে জানান, 1 মাস আগে জানাবেন। অবশ্যই মালিকের কাছ থেকে যে কোম্পানির ওনার তার কাছ থেকে লিভলেটার এবং লিভলেটার নেওয়ার পর নিয়ম হচ্ছে 15 দিনের মধ্যে আপনাকে ইমিগ্রেশন ইনফর্ম করতে হবে। আপনি যে ইমিগ্রেশনে আপনার ফাইল সাবমিট করা হয় ওই ইমিগ্রেশন ইনফর্ম করতে হয় যে আমি এখানে কাজ ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আপনি যখন আরেকটা কোম্পানিতে জয়েন দিবেন ওইখানে তো তখন ওখানে আর কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না, কারণ সব কোম্পানির তো লয়ার আছে, লয়ারের মাধ্যমে আপনি কাগজ করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। এটা যা শুধু আপনার এই কাতোভিসের মতো যে যে সিটিগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। আর এছাড়া আপনার যদি অন্য শহর যেগুলো আপনার এই ওয়ার্সা রিসেন্টলি আমরা কি খুবই ফাস্ট, তারপর আরো যে শহর আছে যে পুজনানো তো খুব ফাস্ট হয়, পুজনান, বেলাস্তো, ক্রাকো এগুলো এখন ফাস্ট হয় আর কি। এগুলাতে আপনার সর্বোচ্চ 5 মাস সময় লাগে। যদি কাতোভিসের মধ্যে যদি ভাগ্য খারাপ যদি আপনি পড়ে যান তাহলে হয়তোবা এই মোমেন্টে আপনার এই ধরনের ভোগান্তিটার সাথে শিকার হতে লাগে আর কি। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। পরবর্তী আরেকটা ভিডিও আপনার চেষ্টা করব মেক করার, যদিও একটু প্রবলেমের কারণে মেহেরিনের জন্য আমরা
করতে পারতেছি না আর কি। তো চেষ্টা করবো আপনাদের সাথে পোল্যান্ড আসার পরে ভাইয়ের অভিজ্ঞতা শেয়ার করবো, এই 4 বছর 4.5 বছরের অভিজ্ঞতা কতটুকু হলো, কি কি ধরনের সমস্যা ফেস করছে, এই টু চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।